হ্যালো সাকিবিয়ান ভাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো বরবাদ নিয়ে। বরবাদ আপনারা জানেন দেশ বিদেশে চলছে, সগৌরবে চলছে, এবং বিশেষত নিউ ইয়র্কে বা ইউএসএ তে কিন্তু দারুণ ভাবে চলছে। নিউ ইয়র্কে আমরা জানি সেকেন্ড উইক চলছে। তো আমি ইতিমধ্যে আপনাদের জন্য অনেকগুলো ভিডিওস নিয়ে এসেছিলাম রিয়্যাক্ট করার জন্য, অডিয়েন্স রিয়াকশনটা কেমন যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে আরো একটু রিয়াকশন দেখাবো, সেটা হলো কিউ গার্ডেন সিনেমাস, যেটা নিউ ইয়র্কে অবস্থিত। সেখানে একজন ভক্ত বলেছেন যে তিনি তার জীবনের প্রথম মুভিজ দেখেছেন এবং প্রথম দেখায় তিনি শাকিব খানের ভক্ত হয়ে গেছেন। দ্যাট মিনস তিনি আপনাদের সাকিবিয়ান ফ্যামিলিতে জাস্ট পদার্পণ করেছেন। তাকে অবশ্যই আপনারা ওয়েলকাম করবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে, তারপর আমি আপনাদের সাথে কথা বলবো। এই ভিডিওটি আমি নিয়েছি FFR জেনার্স ফেসবুক পেজ থেকে। সো আপনারা অবশ্যই ওনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল FFR জেনাতে ফলো করবেন, পাশাপাশি আমার চ্যানেলটাকে আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস চেক দিস ভিডিও। 3, 2, 1, let's play. أنا أصفات هل يمكن إيقافي أنا أصفات هل يمكن إيقافي كتلوك مولام جنيناني দর্শক, এই যে ফ্যামিলি দেখতে পাচ্ছেন, ভাইয়া তার পরিবার পরিজন নিয়ে বরবাদ দেখতে এসছে। এবং আমি একটু খানিকটা শুনছিলাম যে তার মেয়ে সম্ভবত বলছিলেন যে এটা শাকিব খানের ফার্স্ট মুভি সে দেখেছে এবং সে রীতিমতো ফ্যান হয়ে গেছে। তো আমার মুখে না দর্শক, আপনারা নিজেরা একটু শুনুন যে তারা কি বলছে। তো একটু যদি প্রথমে ভাইয়ার দিকেই আসি, ভাইয়া একটু ক্লোজ হবো আমরা একটু প্লিজ। হ্যাঁ, তো আসলে কেমন লাগলো ভাইয়া মুভিটা? অসাম অসাম অসাম। আমি তো মানে ওনার একদম অন্ধভক্ত। ওনার অন্ধভক্ত যে বাসায় মানে ওনার ছবি ছাড়া অন্য কোনো কিছু ছবি আমার ভালোই লাগে না। ভালোই লাগে না? আর এই ইন্ডিয়া টিন্ডিয়া যা করতেছে ওনাদের সাথে টক্কর দেওয়ার মতো অ্যাবিলিটি ইনশাল্লাহ আমাদের আছে। ইনশাল্লাহ আছে, সামনে আরো বেশি হবে ইনশাল্লাহ। কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো বরবাদ? জিল্লু মালদে। আচ্ছা, ভাবি যেহেতু পাশে আছে, ভাবি একটু শাকিব খানের লুক নিয়ে আপনি একটু বলেন। ওয়াও, শাকিব খান অসাধারণ ফিল্ম। মুগ্ধ হয়ে গেলাম এই ফিল্মটা দেখে। ফার্স্ট যখন শাকিব খান আসে, আমি প্রথম তাকে দেখেই ভবিষ্যৎবাণী করেছিলাম, মানে প্রথম যে ওই মানে সুপারস্টার হবে একদিন। ও, তাদের ভবিষ্যৎবাণী ফলে গেছে। সেটাই আমি দিনকে দিন দেখছি এবং উপলব্ধি করছি এবং এনজয় করছি মেগাস্টার হয়ে গেছে এবং মেগাস্টার হয়ে গেছি। তাদের কাছে যাওয়ার মতো কারো অ্যাবিলিটি নাই, কারোর অ্যাবিলিটি নেই। কারো অ্যাবিলিটি নাই তাদের কাছে যাওয়ার। বস Thank you. আমি বলেছি এবং আমি আমার হাজবেন্ডকে বলেছি যে এই সালমান খান চলে যাওয়ার পরে যখন ওনার প্রথম ফার্স্ট ফিল্মটা দেখলাম, তখনই আমি বুঝছি বাস এসে গেছে একজন। আচ্ছা, আমরা একটু বেবিদের কাছে এবার যাই। বেবিরা একটু ওকে, হ্যাঁ, একটু ছোটদের অনুভূতিটা শুনি। আমি জাস্ট অসম পুরো আমি ফিদা হয়ে গেছি সত্যি। মানে আমি ওনার মুভি কোনোদিনও দেখি না, জাস্ট আজকে দেখার পরে আমার খুবই 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 So ভালো you লাগছে। become a fan of শাকিব আমি, খান? হ্যাঁ, ফ্যান অফ দ্য শাকিব খান। আজকে থেকে ও ফার্স্ট মুভি দেখে, বরবাদ দেখে শাকিব খানের ফ্যান হয়ে গেছে। তো ওয়েলকাম করছি আমরা তাকে শাকিবিয়ান গ্রুপে। আচ্ছা, কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে? দুজনেরই, ভাই বোনের দুজনের কোনটা বেশি ভালো লেগেছে? যখন যে এসে মানে মানে একজনের মেয়েরে যে পুরো ফেরে মানে ফাইটার আমার অনেক, তার মানে ব্রুটাল সিন ওর ভীষণ ভালো লেগেছে। ফাইটিং মুভি মানে ফাইটিং শুটটা আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, তোমার কোনটা ভালো লেগেছে বলো? জিলু স্পেশাল একটা ডায়লগ একটু দিয়ে দাও তো আমাদের দর্শকের জন্য, যেটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। জিল্লু মালদে। জিল্লু মারদে। এটা বললে জিল্লু আর কিছু দেবে না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। সো এটা অ্যাকচুয়ালি দারুণ দারুণ একটা রিয়াকশন ছিল। যে আসলে সাকিব খানের যে ছবি দেখবে, বিশেষত রিসেন্ট যে মুভিজগুলো, তিনি কিন্তু ওনার জান প্রাণ দিয়ে কিন্তু সবকিছু করার চেষ্টা করছেন, যার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট বাচ্চারা যারা জীবনে প্রথম তার ছবি দেখছেন, তারাও কিন্তু তার ফ্যান হয়ে যাচ্ছেন। আমি অবশ্যই তার মায়ের কথা একটু আগে আসতে চাই। তিনি বলেছেন যে সালমান খানের পরে যদি কোনো মেগাস্টার হয় তিনি সাকিব খান। অবশ্যই আমার নিজেও কিন্তু খুব পছন্দের ছিলেন একজন সালমান শাহ।
সো সালমান শাহ যখন মারা যান তারপর আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে তেমন একটা ভালো হচ্ছে নায়ক নায়িকার একটা অভাব বোধ হয়েছিল, বাট সেই জায়গাটুকুতে কিন্তু এখানে আপনার সাথে সাকিব খান সেই জায়গাটা পূরণ করে দিয়েছে, এবং তার জায়গায় এখন কে আসবে সেটা বলা যাচ্ছে না, কারণ তিনি তার জায়গায় সক্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন সগৌরবে। সো সাকিব খান যেখানে যাচ্ছে সব বরবাদ করে দিচ্ছে, তাণ্ডব মাতিয়ে দিচ্ছে। সো সাকিব খানের ছবি, বাংলা সিনেমার ছবির জয় জয়কার চলুক, চলতে থাকুক, সব জায়গায় হোক, সেটা আমরা প্রত্যাশা করি। সো আপনারা কি কোন জায়গা থেকে ছবি দেখেছেন, আপনার কোন জায়গাটা ভালো লেগেছে, জিল্লু মালদে ছাড়া আর কি আছে সেটা অবশ্যই বলবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই ধরনের ভিডিওসগুলো সামনে তুলে ধরার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।